চিরাচরিত প্রথা মেনে চলছিল দোলের পুজো, আর সেই পুজো মণ্ডপের সামনেই বাজছিল বাজনা, আর সেই বাজনা তালে আনন্দে নাচ করছিল এলাকাবাসীরা। কিন্তু আচমকাই পুলিশ গিয়ে মণ্ডপের সামনে উপস্থিত হয়ে এলাকাবাসীদের মারধর করে বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে মাথাভাঙা শহরের পচাগড় গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ছাদখাটের বাড়ি এলাকায়। এলাকার বাসিন্দা নারায়ণ দাস বলেন, এলাকার সকলে মিলে আনন্দে উৎসবে মেতেছিলাম। পুলিশ এসে সমস্ত কিছু লণ্ডভণ্ড করে দেওয়ার পাশাপাশি মারধর করে সকলকেই। কিছু বলতে গেলে তারা কিছু শোনেই না। পুলিশের মারে আহত হয়ে পড়লে তারা হাসপাতালে গিয়ে ডাক্তারও দেখিয়ে এসেছেন। পাশাপাশি বাজনার বরাত নেওয়া গৌতম দাস বলেন, বাজনা বাজিয়ে সংসার চালাই, এটাই আমাদের কাজ। গতকাল রাতেও টাকার বিনিময়ে বাজনা বাজাতে এসেছিলাম। পুলিশ আচমকা এসে আমাদেরকে মারধর করে, পাশাপাশি আমাদের সমস্ত বাজনা যন্ত্রপাতি ভেঙে দেয়। এদিকে তৃণমূলের জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন বলেন, উৎসব একটা আনন্দের জিনিস, সবাই শান্তি শৃঙ্খলা বজায় রেখে আনন্দ করুক। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যদি অতি বাড়াবাড়ি করা হয় তাহলে বিষয়টি নিয়ে আমরা দলীয় পর্যায়ে আলোচনা করব। অপরদিকে বিজেপির জেলা সভাপতি অভিজিৎ বর্মন বলেন, ছাদ খাটের বাড়ি দোল পূজার ঐতিহ্যে আমি নিজে অনেকবার যোগ দিয়েছি। শুনেছি প্রশাসনের বাহিনী নাকি সেখানে হামলা চালিয়েছে, অনেকে মারধরও করেছে। কাজটা মোটেও ভালো করেনি। এদিকে পুলিশের সূত্রে খবর, উচ্চ মাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখে সেখানে যাওয়া হয়েছিল। সেখানে যেতেই পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে যায় এলাকাবাসীরা। তবে পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন। পুলিশ গুলো সবাই এদিক দিয়ে বসে আছে, বাজনা পড়ে এইখানে বাজাইতেছে। আমরা মনে করো মহিলা মেশে 7-8 জন নাচতেছি, ওরা ফট করে আসিয়া এখন সবার মারতে মারতে আবার আমাদের আবার পিটতে শুরু করে দিচ্ছে। না আমাদের পর্যন্ত মার দিয়ে দিচ্ছে। তাহলে এগুলো কি ভালো লাগে নাকি? ওই যে পুলিশ গুলো কেন আপনাদের হঠাৎ করে মারধর করলো? আমরা কিছু তো জানি না কেন আমরা ওদের মারলো। চেয়ার ভাঙিয়ে দিচ্ছে, ম্যাকসেট ভাঙিয়ে দিচ্ছে, আমাদের বাড়ি ঘর ভাঙিয়ে দিচ্ছে। এগুলো কোন আইন বার করছে? কোনো ক্যাসার লাই কোনো নাই, হঠাৎ করে এসে পুলিশ এসে মার শুরু করে দিল। আর বললো কি আমার কথা কি, আমি বলতেছি ঘড়ির টাইম দেখো, টাইম হয়েছে, আমাকে বলো আমরা চলে যাচ্ছি, কারণ বাজে 10:30। কি হচ্ছিল এখানে? হ্যাঁ, কি হচ্ছিল? দোল উৎসব হচ্ছিল। দোল উৎসব মানে সেখানে পুলিশ এসে আচমকা মারধর শুরু করে? মার শুরু করে দিল। আচ্ছা, আপনারা কি করছিলেন? আমরা কিছু বলি নাই, নাচন করতেছিলাম। কেউ কি কোন রকম ঝামেলা, কোনো গন্ডগোল চলছিল? গন্ডগোল লাগছে। আবার তারপরে মোবাইল গাড়ি নিয়ে এসে, হাত থেকে ব্যাটারি নিয়ে এসে। মানে আপনারা কি এখানে কি করছিলেন? আপনারা কি করছিলেন? আমরা দেখতেছিলাম আর মহিলাগুলো নাচতেছিল। আচ্ছা, মানে আপনাদের এই এলাকার মহিলারাই দোল উৎসব করছিল? কি নাম আপনার? আমার নাম নারায়ণ দাস। গতকাল রাতে আমরা মনে কর রাত্রিবেলা বাজাইতেছি, ঠিক আছে, এখন আইসে আমাকে এখন মারধর করলো। কারা? মানে সিভিক গুলা পুরো মারধর করলো। হ্যাঁ, কোনো কোয়া নাই, মিলে নাই, আন্দাজু নাকি আমাকে মারধর করলো। আমাদের আগে বলার দরকার ছিল যে আমরা বাজাইও না 10টা বাজে, ওরা তো আসে পুরো নাটক। আমরা তো মনে কর বাজনা বাজে খাই, ঠিক না? মানে আমাকে তো একটা বলা দরকার করে, দাদা ভাইয়া মনে কর বাজা যাবে না, এখন তোমরা যাও, ইয়ে হবে। এখন যে আমাকে উল্টে আসিয়া মানে কোনো কোয়া নাই, মিলে নাই, আমাকে আসি তো উল্টে মারধর দিল। আপনাদের যন্ত্রগুলো আমাকে নষ্ট করে দিচ্ছে সবকিছু। কি নাম তোমার? আপনার নাম? উৎসবে সবাই উৎসব সুষ্ঠুভাবে উপভোগ করুক, আনন্দ, সেটা আমরা চাই। আমাদের দল চাই, আমাদের সরকার চায়। সেক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে যদি কোনো অতি বাড়াবাড়ি করা হয়, সেটা আমরা দলীয় স্তরে লক্ষ্য রাখবো, এইটুকু। আমি আজকে সকালে শুনেছি যে সাতকাটাবাড়িতে যে যারা ওখানে প্রতি বছরই সেখানে দোল উৎসব হয়। আমিও বহুবার ওখানটায় গিয়েছি সাতকাটাবাড়িতে। ওখানকার সাধারণ মানুষেরা খুব আনন্দই করে এই হোলিতে। তো সকালবেলা আমি শুনেছি, ঘটনাটা আমার কানে এসছে যে এরকম ওখানে প্রশাসনের লোক গিয়ে সেখানে অনেকে হামলা করে এবং কয়েকজনকে বোধহয় ধরেও নিয়ে এসছে, এরকমও খবর আমার কাছে আছে। কিন্তু এটা প্রশাসন ঠিক করেনি। যিনি দায়িত্বে ছিলেন, যাকে পাঠানো হয়েছে, তিনি কাজটা ঠিক করেননি বলেই আমার মনে হয়। এবার দেখা যাক আলোচনার মাধ্যমে কি করা যায় আগামী দিনে আমরা করব। হয়তো এটাও হতে পারে যে কাউকে খুশি করার জন্য আজকে এই ঘটনাটা ঘটেছে। প্রশাসনের লোক
এই ঘটনাটা করেছে, কিন্তু সেটা ঠিক করেনি।